আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এটা দেখে কত বৃষ্টি হচ্ছে দেখি বুঝতে পারছো বন্ধুরা, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আজকে রাত 12টা থেকে একদম বৃষ্টি শুরু। বৃষ্টি তো ছাড়ার নামই নেই। শুক্রবারে, আজ শুক্রবার জুম্মাবার, প্রচণ্ড বৃষ্টি বন্ধুরা। এই দেখো কত বৃষ্টি পড়ছে। আর আমরা এই বৃষ্টির মাঝে কোথায় যাচ্ছি বলো তোমরা? দেখি বুঝতেই পারছো যে আমরা কোথাও যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমরা যাচ্ছি হাওড়া স্টেশন। আর এটা হচ্ছে সমুদ্র স্টেশন। আমরা সমুদ্র স্টেশনে এসেছি। আর এই দেখো কত বৃষ্টি পড়ছে এখানে বন্ধুরা, কত বৃষ্টি পড়ছে। আর আমার মেজো কাকা টোটোয় করে আমাদের ওখানে নামাতে এসেছিলো। আর আমরা যাব 2 নম্বর গেটে, এই জন্য আমরা 1 নম্বরে থেকে 2 নম্বরে যাচ্ছি। আমার আব্বা, কাকি আর আমার কাকির মেয়ে, আমার বোন, আমরা 3 জনা যাচ্ছি হাওড়া বন্ধুরা। হাওড়া থেকে কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো আর বলবো। এখন আপাতত হাওড়া স্টেশনেই যাই। আর আমরা এই যে পার হচ্ছি রোড, মানে ওভারব্রিজ দিয়ে পার যাচ্ছি আমরা। নিচে দিয়ে তো যাওয়া যাবে না, কখন কি ট্রেন চলে আসবে বৃষ্টির দিনে বুঝতেও পারবো না। এই জন্য সেফভাবে এটা যাওয়াটাই ভালো, তাই না বন্ধুরা? আর এটা ওইদিকে চলে আছে 3 নম্বর 4 নম্বর গেটে, আর এটা আছে 2 নম্বর। আমরা 2 নম্বরে যাবো যেহেতু, 1 নম্বর থেকে এই যে 2 নম্বরে চলে এসেছি। আর তাও মানে এই যে পাইপগুলো দিয়ে কত বৃষ্টি পড়ছে বন্ধুরা, মানে পানিগুলো ওই ওপরে থেকে পড়ছে তো, আর পাইপগুলো দিয়ে নিচে নেমে পড়ছে হঠাৎ করে। আর প্রচণ্ড আওয়াজ, আমি এই জন্য এই আওয়াজগুলো বন্ধ করে দিয়েছি। আর আমাদের ঘরে দাঁড়িয়ে থাকতে হবে বৃষ্টির দিনে, বলছি ট্রেন প্রচুর লেট, এই জন্য আমাদের ঘরে পুরো 1 ঘন্টা লেট বসে থাকতে হবে। আমরা চলে এসেছি, দেখি বুঝতে পারছি অনেকক্ষণই ঢুকে পড়েছি হাওড়ার। আর এই যে প্ল্যাটফর্ম, কত ভিড় দেখেছো বন্ধুরা। আর এই দেখো এই কত পান বেশ, মানে অনেক কিছুই বেচে এখানে। তোমরা অনেকেই যেন রেগুলার আসি, তোরা জানো। আমি রেগুলার আসি না, আমি একবার ছোটোবেলায় এসেছি আর এই বড় হয়ে এই একবার আসলাম বন্ধুরা। এই জন্য আমার হাওড়া আসা অভিজ্ঞতাটা খুবই কম। আসতাম না, একটু অসুবিধা পড়েছি, আসছিলাম কারণ আমি একটু ডাক্তার বাড়ি যাবো মেডিকেলে, এই জন্য। আর এই যে এখানে অনেকে এসে ডাব খেতে পারো, অন্যান্য খাবার নাস্তা করে নিতে পারো। এখানে পুরো দোকান আছে, প্রচণ্ড দোকান আছে, অনেক দোকান। এই দোকানের মধ্যে তোমরা যা ইচ্ছা তোমরা খেতে পারো, কোনো সমস্যা হবে না। কত সুন্দর খাবার জিনিস পাওয়া যায়, আমাদের প্রয়োজন নেই, এই জন্য আমরা খেলাম না। আর আমরা এখন এই যে বাসে চেপে পড়েছি। বাসে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আমি অত ভিডিও নিইনি স্কিপগুলো, এই জন্য আমি অল্প অল্প নিয়ে নিচ্ছি বন্ধুরা। আমরা বাসের জন্য পুরো আধ ঘন্টা দাঁড়িয়েছিলাম, ট্রেনের জন্য তো পুরো 1 ঘন্টা। আমরা প্ল্যাটফর্মে এসেছিলাম 3টের সময়, আর 2 ঘন্টায় বলতে পারো। আমরা 5টার সময় ট্রেনটা পেয়েছি, 3টে থেকে 5টা। আর এই যে এখন এই বাসে করে যাচ্ছি। সকালবেলা তো খুবই একটু অসুবিধা লাগছে বন্ধুরা, একটু মানে কেমন একটু ভাব হচ্ছে, এত সকালে খালি পেটে আসা হয় না, না এই জন্য একটু অস্বস্তি বোধ হচ্ছে। যেন সবসময় ক্যামেরা তুলতেও পারবো না, যতটুকু পারবো ততটুকু তোমাদেরকে দেখাবো। আর এই যে বাজারে ঢুকছি এখন, এটা কি বাজার আমি নিজেই জানি না, কোনো বলতেই পারবো না আমি এখনও বন্ধুরা তোমাদেরকে। জাস্ট কোনো রকম ভিডিও করছি, তোমরা দেখো। চলে গেল ওদিকটা, মানে পুরোটাই আনারস, সব মানে গাড়ি লোড হচ্ছে আনারস। আর এই যে আমরা ঢুকে পড়েছি মেডিকেল হসপিটালে। এই দেখো বন্ধুরা, এইটা মেডিকেল হসপিটাল। আমরা এখানে টিকিট নেব, তাহলে চলো টিকিট নেওয়া হোক। আমার টিকিট নেওয়া হয়ে গেছে বন্ধুরা। আর আমরা এসেছি 3 তলায়, আমার আব্বার 3 তলায় 9 নম্বর গেট, আর আমার 3 তলায় 304 নম্বর। যাই হোক, কত ভিড় দেখো বন্ধুরা, ওপরে তো অনেক ভিড়। দেখে মনে হচ্ছে যে ওপরে বেশি ভিড় না, কিন্তু ওপরে তো প্রচণ্ড ভিড়। আর নিচে তো মানে ভিড় তো বটেই, দেখেই বুঝতে পারছো। আমি এখানে বসে আছি, অনেক দূর থেকে লাইন দিতে দিতে আসছে বন্ধুরা। আর একদম সামনে গেট দেখতে পাচ্ছ, অনেকটা দূরে দেখা যাচ্ছে, ওইখানে ডাক্তার বসছে। 3-4টে লাইন আছে এখানে। আর আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, আর আমার কাকি লাইন দিয়েছে ওষুধের। আর আমরা আমার বুনিকে খাওয়াতে এসেছি, আব্বাকে আমার বুনিকে। ভাত খাবো আমরা, আমি খাবো না, আব্বা আর আমার বোন খাবে। চলো দেখি, এই যে এই হোটেলটাই খাবো ভাতটা। আব্বা বললো সবজি ভাত খাবো, বললাম ডিম নাও, বলে না সবজি ভাত খাবো। আর আমার বোন নিয়েছে মাছ ভাত, ওকে মাছ ভাত দিলাম। আমার আব্বা এমনিতেই বাইরে কোনো
মাছ মাংস খেতে চায় না বন্ধুরা, বলবে সবজিটাই ঠিক আছে, এখানে একদম খেতে চায় না এই জন্য। আর এখানে এই দোকানদারটা খুবই ভালো, অনেক কিছু আইটেম রাখে। এই যে ডিম ভাত দেখিয়ে বুঝতে পারছো, ওনারা খাচ্ছেন সবজি আর ডিম ভাত, ডিমের কারি। খুবই ভালো লাগছে খাওয়া দাওয়াটা, মানে মোটামুটি। এই বাইরের খাবার তো আমাদের ওইদিকের মতো পাবে না বন্ধুরা, এখানে কোনো রকম মোটামুটি খাবারটা পাবে। এর থেকে হয়তো অনেকটা গেলে আরও ভালো দোকান আছে, হয়তো আমার জানা নেই। আমরা এই দোকানটাই খাচ্ছি। আর এটা হচ্ছে উপশম মেডিকেল, এই দিকটা এর পাশে, উপশম মেডিকেলের পাশেই একদম। আর মেডিকেল হসপিটালের অপোজিট রাস্তার এপিট তাকালেই বুঝতে পারবে যে এই হোটেলটা। আর এই যে সাইডে চায়ের দোকান আর হোটেল একসাথেই চালাচ্ছে ওনাদের নিজেদেরই, চায়ের দোকানে হোটেল। আর এইদিকে অনেক খাবার দোকান, তোমরা যত দূর যাবে তত দূর এখান থেকে খাবার দোকানেই পাবে, কচুরি, পরোটা, রুটি, মানে যার যা ইচ্ছা সে তাই পাবে। তাহলে চলো একদম তোমাদের সঙ্গে স্টেশনে দেখা হচ্ছে। এই যে বন্ধুরা আমরা স্টেশনে চলে এসেছি, এই যে দেখি বুঝতে পারছো আমরা স্টেশনে চলে এসেছি। এবার আমরা ট্রেনে চাপবো, আমাদের এখনও ট্রেনটা আসেনি, আমরা 2:30টার সময় চলে আসলে ট্রেনটা পেয়ে যেতাম। এখন বাজছে 3টে, আর আমাদের ঘরে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে, কেন 4টের সময় ট্রেনটা আসবে। আর কখন ছাড়া যায় সেটাও দেখা যাবে, এই জন্য একটু ঘোরাঘুরি করছি। আর কত ভিড় দেখো বন্ধুরা, প্রচণ্ড ভিড়, সবসময় তো ভিড় লেগেই থাকে এখানে। তো ভিড় মানে কত রকমের, যে কত রকম মানুষ আছে, তোমরা যারা এসেছো তারা তোমরা জানো, আর যারা আসোনি তারা দেখতেই পাচ্ছ অনেক রকম ভিড় আছে। আর ওইদিকে মানে প্ল্যাটফর্মে যারা খাওয়া দাওয়া যে খেতে চাও, ওই দিকের সাইডগুলো, ডান দিকের সাইডে তোমরা প্ল্যাটফর্মে খাওয়ার জিনিস পেয়ে যাবে। আর আমি বলবো প্ল্যাটফর্ম থেকে খাবার না নেওয়াটাই, বাইরে থেকে নিয়ে তবে প্ল্যাটফর্মে ঢুকবে। একই জিনিস একই দাম, প্রচণ্ড দাম, জিনিসটা একই কিন্তু প্রচণ্ড দামটা একটু বেশি। আর এই যে ট্রেনটা চলে যাবে, তারপর আমাদের ট্রেন ঢুকবে। এই ট্রেনটা চলে গেলেই এখানটাই আমাদের ট্রেনটা আসবে, এক্সপ্রেস ট্রেনগুলো হয় না, ওই ট্রেন। এই যে এনারাও যাবে, ওই ট্রেনেই যাবে, এই জন্য অপেক্ষা করছে। আর এইগুলোতে খাবার কিনতে পারো, এগুলোতে কোনো বেশি দাম নেই, একটু অল্প। আর ওই যে দোকানগুলো দেখালাম, ওই দোকানগুলো প্রচণ্ড দাম বন্ধুরা। যাই হোক আমাদের ট্রেন চলে এসেছে, এইটা আমাদের ট্রেন, আমরা ট্রেনে উঠবো। আর ট্রেনগুলো বন্ধুরা সব দরজা লাগানো বন্ধুরা, দরজা একদম খোলা হচ্ছে না, ভেতর থেকে লক করা আছে ট্রেনগুলো। যে আমরা ছুটে যে আগে গিয়ে সিট দেখবো যত লোকের মধ্যে সিট পাবো কি না, কিন্তু সেটাও উপায় নেই। চলো আমরা ট্রেনে তো অনেকক্ষণই উঠে গেছি, ট্রেন ছেড়েও দিয়েছে, আর অনেক রাস্তা চলেও এসেছি। আর এখন ঘুগনি উঠলো, তাই ভাবলাম বর্ষার মৌসুমে একটু ঘুগনি খাওয়া যায়, এই জন্য ঘুগনি কিনলাম, আব্বাকেও কিনে দিলাম, আমার কাকিকেও কিনে দিলাম, ওরা সবাই খাচ্ছে। আর এই যে এরাও খাচ্ছি, এনারাও। আর বর্ষার দিনে ঘুগনি ভালো লাগে দেখ বন্ধুরা, দেখবে তোমরা বর্ষার দিনে খিচুড়ি ভাত যেমন ভালো লাগে দুপুরে, সেরকম এই বিকেলের দিকে ভালো লাগে। আর আমরা মুড়ি নিয়ে এসেছিলাম বন্ধুরা, বাড়ি থেকে মুড়ি আর চপ মেখে, এখানে চপ সিঙ্গারা কিনে নিলাম, দিয়ে এখানে আমরা মেখে খেয়েছিলাম, সে ভিডিওটা আর করিনি। আর এই যে এখানে দেখো অনেক রকমের জিনিস হয়েছে, এদের রুমাল, এই দাদাটা আমি ভাবলাম যে রুমাল নেবে, এই জন্য উনি বললো না রুমাল দেবো না, মিষ্টি নেবে, এই জন্য উনি মিষ্টি ঠোঙা করেছে। আর রুমালগুলো বেচতে আছে, ওই কাকুটা মনে করছে হয়তো রুমাল নেবে। আর এই দেখো এই চকলেটগুলো, কে কে খেতে ভালোবাসো বন্ধুরা কমেন্টে একটু জানাবে। কারণ এগুলো আমাদের ছোটোবেলাকারের, যখনই বাসে উঠতাম, ট্রেনে তো উঠতাম না, বাসে যখনই উঠতাম বন্ধুরা, তখনই আমরা এই চকলেটগুলো কিনে খেতাম। এখনও ভালো লাগে, এখন আমরা কিনলাম আব্বা আর আমি, যে আমরা আব্বাটিতে খাচ্ছিলাম আর বলছিলাম যে ছোটোবেলাকার স্মৃতি। আব্বা বলছিল এই চকলেটটা বহু দিনকার থেকে, আমাদের বেলা থেকেও এই চকলেটটা উঠেছিল। আর এখন ফ্রেশ কমলা লেবু উঠছে, মুসাম্বি লেবু বন্ধুরা, আমি 1 কেজি নিলাম মুসাম্বি লেবু। যাই হোক বন্ধুরা আমরা বাড়ি যাই, ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।